প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন শরীফ, সহকারী শিক্ষক গণিত, বড়মাছি ইউনাইটেড হাই ইনস্টিটিউশন, মঠবাড়ি এপ্রিল স্কুল। আজ আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের 6 অধ্যায় সরল সহজ সমীকরণ সম্পর্কে যাওয়ার আগে আমরা একটু সরল সমীকরণটা কি সেটা জেনে আসি। চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল সহজ সমীকরণ। তার আগে আমরা একটু সরল সমীকরণ কি সেটা জেনে আসি। মনে করো একটা সমীকরণ x + 5 = 3। এই সমীকরণটিতে একটি চলক আছে। চলক কি? এখানে যার মান আমরা জানি না, অর্থাৎ x এর মান অজানা, অর্থাৎ অজানা রাশি কি বলা হয়? চলক। এখন একটি চলক আছে যেটি x, এবং x এর কোনো পাওয়ার নেই, অর্থাৎ এক ঘাত। তার মানে এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। যেমন যদি আমি x না ধরে যদি ধরতাম y চলক, y সমান 6 + 9, y + 6 = 9, একটা সমীকরণ। এটা একটি সরল সমীকরণ যেখানে y হচ্ছে একটি চলক এবং যার পাওয়ার আছে এক ঘাত বিশিষ্ট, অর্থাৎ চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। কিন্তু যদি আমি সমীকরণ ব্যবহার করতাম x² + 5 = 6, তাহলে কিন্তু এই সমীকরণটা সরল সমীকরণ হতো না, কারণ এখানে x এর পাওয়ার আছে 2। তাহলে আমরা সরল সমীকরণ কি বোঝা গেছে? যে অর্থাৎ চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। অর্থাৎ চলক, সেই চলকটা কিন্তু আবার এখানে একটি চলক, এখানে একটি চলক, কিন্তু চলকটা কিন্তু দুটি হতে পারে। যেমন x + y = 10, এখানে চলক দুটি, x একটি চলক, y একটি চলক। এটাও কিন্তু সরল সমীকরণ। এখানে চলকের এক ঘাত, x এর পাওয়ার 1 আছে এবং y এর পাওয়ার 1 আছে, তাহলে দুই চলক, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, আর এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। তাহলে আমরা সরল সমীকরণ জানলাম। এরপরে আসি আমরা সরল সহজ সমীকরণ কি। তাহলে সরল সহজ সমীকরণ এর সংজ্ঞাটা হচ্ছে দুই চলক বিশিষ্ট। সরল সমীকরণ হয়ে গেলে দুই চলক বিশিষ্ট দুইটি সমীকরণ থাকতে হবে। যেমন x + y = 7, x - y = 3। এখানে দুই চলক বিশিষ্ট একটা একঘাত সমীকরণ, আর এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটি একঘাত সমীকরণ। তাহলে দুই চলক বিশিষ্ট দুইটি একঘাত সমীকরণকে একত্রে বলা হয়, এই সমীকরণ দুইটাকে একত্রে বলা হয় সরল সহজ সমীকরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে শিখলাম সরল সমীকরণ দুই চলক বিশিষ্ট অথবা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণকে যখন আমি একটা সমীকরণ লিখবো, তখন এই একটা সমীকরণকে বলবো আমি সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট একটা। আর যখন দুই চলক বিশিষ্ট দুইটা সরল সমীকরণকে একত্রে লিখবো, তখন এই দুইটা সরল সমীকরণকে একত্রে বলা হয় সরল সহজ সমীকরণ। তাহলে আমরা সরল সমীকরণ শিখলাম এবং সরল সহজ সমীকরণ শিখলাম। এই পর্যায়ে আমরা আসি তোমাদের যে পাঠ্য বই অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় যে সরল সহজ সমীকরণ চ্যাপ্টারটা দুইটি পদ্ধতিতে সমাধান করা দেখাচ্ছে। আরো পদ্ধতি আছে, কিন্তু তোমাদের বইতে দুইটি পদ্ধতি। একটি পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটি পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে সরল সহজ সমীকরণ সমাধান করার তোমাদের বইতে দুইটি পদ্ধতি উল্লেখ করা আছে। একটি পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি এবং অন্য একটি পদ্ধতি অপনয়ন পদ্ধতি। এবার আসি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে একটি সরল সহজ সমীকরণকে কিভাবে সমাধান করতে হবে। আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি শিখি। দুইটি সমীকরণ দেওয়া আছে, মনে করো প্রদত্ত দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রদত্ত সমীকরণ x + 2y = 9 একটি সমীকরণ, 2x - y = 3 একটি সমীকরণ।
তাহলে আমরা এই দুইটি সমীকরণ দেখলাম সরল সহ সমীকরণ। এখানে একঘাত বিশিষ্ট দুইটি চলক এবং দুইটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দুইটাকে বলা হয় সরল সহ সমীকরণ। এখন এই সরল সহ সমীকরণটিকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার তিনটি ধাপ। ধাপ তিনটি শোনো। তোমাদের যে দুইটি সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণ দুইটা থেকে যে কোনো একটি সমীকরণ থেকে হয় তুমি 1 নম্বর সমীকরণ নেবা, না হয় 2 নম্বর সমীকরণ নেবা। আমি দেখতে পাইতেছি 1 নম্বর সমীকরণে দুইটি চলক আছে, একটি x এবং একটি y। 2 নম্বর সমীকরণে দুইটি চলক আছে x এবং y। তাহলে যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করো। তুমি যদি 1 নম্বর সমীকরণ থেকে x চলকের মান y চলকের মাধ্যমে বের করবা, অথবা y চলকের মান x চলকের মাধ্যমে বের করবা। যে কোনো স্টুডেন্ট 1 নম্বর সমীকরণ থেকে করতে পারে, 2 নম্বর সমীকরণ থেকে করবে। তা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আমি যদি মনে করো 1 নম্বর সমীকরণ থেকে করি, দেখি 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই 1 নং সমীকরণটা কি আছে আমার? x + 2y = 9। এই সমীকরণ থেকে দুইটি চলক আছে, একটি x এবং একটি y। যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে, যেমন আমি মনে করি আমি x চলকের মান বের করব। x চলক x সমান এপাশে 9 + 2y এপাশে নিয়ে নিলাম। এই x চলকের মান y চলকের মাধ্যমে বের করছি। এটার জন্য 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে x চলকের মান y চলকের মাধ্যমে বের করলাম। যদি কোনো স্টুডেন্ট এটি করবে না, সে y চলকের মান বের করবে, তাহলে আমি একটু দেখাই। মনে করো অন্য একটি স্টুডেন্ট y চলকের মান, তখন তুমি লিখবা 1 নম্বর সমীকরণ হতে পাই 2y = 9x ওই পাশে যাবে -x। এখান থেকে y এর সাথে ধরে সহগ আছে কত? 2। শুধু y এর মান বের করো। y = 9 - x/2। তখন তুমি এখানে এসে 3 নম্বর সমীকরণ দাও। তাহলে কোন স্টুডেন্ট যে কোনো পদ্ধতি করতে হবে, x এর মান বের করবে অথবা y এর মান বের করবে, যেটা যার কাছে ভালো লাগে তোমরা সেটাই বের করো। আমি এখানে x এর মান বের করে তোমাদের দেখাই। তার মানে 1 নম্বর সমীকরণ থেকে x চলকের মানটা আমি y চলকের মাধ্যমে বের করে নিলাম। এটা কোন সমীকরণ থেকে বের করছি? 1 নম্বর সমীকরণ থেকে। এখন অপর যে সমীকরণটা আছে 2 নম্বর, সেই 2 নম্বর সমীকরণে এই যে x এর মান বের করছি, সেই মানটা এখানে 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে x এর মান বসাই। 2 নং সমীকরণে এখানে আছে কি প্রথম 2 * x। তাহলে 2x, x এর যে মানটা, এই মানটা বসাবো। 2 * x এর মান 9 - 2y, 9 - 2y সমান 3। সরি, 2 * x, 2 * 9 - 2y, তারপর আছে -y সমান 3। এরপরে তুমি আসো 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে 9 এর গুণ 9 × 18 -2 দিয়ে 2y এর গুণ 4y -y সমান 3। বা এখন y টা এগুলা কি 18 -4y -y, একই সাইন থাকলে আমরা জানি যোগ করতে হয় এবং যে সংখ্যাটা বড় তার সাইন দিতে হয়। -4y -y তার মানে -5y সমান 3। 18 - 5y সমান 3। আমরা y এর মান রেখে দেখে দেব। বা -5y সমান 3। এই 18 এই পাশে গেলে -18। এরপরে আমরা এই পাশে যাই একটু। বা -5y সমান এই পাশে আছে কি 3 - 18। এটা কি বিয়োগ করতে হবে, কারণ 3 এর সাইন প্লাস 18 এর সাইন মাইনাস। তাহলে বিয়োগ করলে 15 এবং 18 বড়, সেজন্য 18 এর সাইনটা হবে -15। উভয় পাশে একই সাইন আছে, এ পাশেও মাইনাস আছে এবং এ পাশেও মাইনাস আছে। দুই পাশ থেকে মাইনাস বাদ দিই, তাহলে থাকবে কি আমার 5y সমান 15। বা y সমান
15 এই 5 নিচে এসে যাবে, অতএব আমরা পাইলাম y সমান 5 দিয়ে 15 ভাগ করলে হয় 3। তাহলে আমরা y মান পেলাম 3। তাহলে আমরা কি করলাম, যে সমীকরণ দুইটা ছিল সেই সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করলাম। এই x এর মানটা আমি 2 নং সমীকরণে বসিয়ে y এর মান বের করলাম, অর্থাৎ y একটা মান পেয়ে গেছি। এবার আমরা যে y এর মানটা এই যে 3 নম্বর সমীকরণ দিয়ে আসছি, এখানে y এর মানটা এখানে বসিয়ে দেব। এবার সেটা আসি দেখি y এর মান 3 নং এ y এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি, x সমান 9 - 2y, তার মানে x সমান 9 - 2 * y, y মান 3, 2 * 3, বা x সমান 9 - গুণ করব 3 × 6, তাহলে অতএব x সমান পেলাম 9 - 6, 3। তাহলে সমাধান করা, আমাদের প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করা মানে কি, যে চলক দুইটা ছিল সেই চলক দুইটার মান বের করা। তাহলে আমি x চলকের মান পাইলাম 3 আর y চলকের মানও পাইলাম 3। তার মানে অর্থাৎ নির্ণীয় সমাধান x, y সমান 3, 3 হবে না। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিস্থাপন পদ্ধতির যে সমাধানটা করলাম সে ধাপগুলো একটু আমরা বলছিলাম যে প্রতিস্থাপন পদ্ধতির 3টি ধাপ। তোমাদের যে সমীকরণ যদি দেওয়া থাকবে সেই সমীকরণের যে কোনো একটি থেকে হয় x এর মান বের করে নেব, না হয় y এর মান বের করা। তাহলে আমি এখানে কি বলছি, একটা সমীকরণ থেকে আমি x এর মান বের করে নিলাম, এর একটি ধাপ। দ্বিতীয় ধাপ আছে, এই যে x এর মানটা বের করছি সেই মানটা অপর সমীকরণ, অর্থাৎ অপর সমীকরণ ছিল কি 2 নম্বর সমীকরণে আমি বসিয়ে y একটা y চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট একটি সমীকরণ হয়ে গেছে, সেখান থেকে আমি y এর মান বের করছি। এই দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে y এর মানটা এনে আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, সেখান থেকে x এর মান পেয়ে যাব। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে অঙ্কটা করবা তখন যে শিওর হবা যে আমার অঙ্কটা হয়েছে কিনা, সেটা তোমার শিওর হওয়ার জন্য দেখো x এর মান কত পেয়েছো 3, y এর মান কত পেয়েছো 3। এই দুইটি মান যে কোনো একটা সমীকরণে বসাই যদি ডান পক্ষ পেয়ে যাও তাহলে বলবা যে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। দেখো একটু, তুমি x এর মান পেয়েছো 3, তুমি যদি 1 নম্বর সমীকরণে x এর মান 3 বসাই, এখানে মনে করো x এর মান বসাইলে 3 প্লাস দিয়া 2 * y, y এর মান পেয়েছে কত 3, 2 * 3, তখন তোমার কত হয়, এটার মান 3 প্লাস 3 × 6, 6 আর 3 9, তার মানে ডান পক্ষ তুমি 9 পেয়ে গেছো। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। তদ্রুপ যদি 2 নম্বর সমীকরণে বসাও একই মান আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে একটি অঙ্ক সমাধান করে দেখালাম। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো একই নিয়মে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করার চেষ্টা করবা। ধন্যবাদ। আগামী ক্লাসে আমি তোমাকে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।